وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ ডাক দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ডেকে বললেন ও ইব্রাহিম শোনো কদ সাদ্দাকতার রুইয়া তুমি তোমার স্বপ্ন এবার বাস্তবায়ন করেছো ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন এটা বিশাল বড় একটা পরীক্ষা তোমার জন্য করলাম আরে ইব্রাহিম আমি আল্লাহ এখন তোমারে পারমিশন দিলাম এই মুহূর্তে তুমি যেই দোয়াটা করবা যেই কথাটা তুমি আমার কাছে বলবা আমি আল্লাহ দেরি করব না জিন্নি জিবরাইল দ্রুত গতিতে আসছে তার চাইতে আগে আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে রব্বুল আলামিন আমি আপনার কাছে দোয়া করব তবে একটা করব না তিনটা করব কয়টা আরো জোরে আরো জোরে কয়টা করবে প্রশ্ন কিন্তু আসবে এরপরে কয়টা প্রশ্ন করবে তিনটা জিনিস আমি আল্লাহ আমি তোমার কাছে চাইবো গো আল্লাহ আমার এই তিনটা জিনিসই তোমার দিতে হবে সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন যাও ইব্রাহিম তুমি তিনটা না যতটা চাইবা ততটা পাইবা সুবহানাল্লাহ কোন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন ঠিক আছে তাহলে আমি আমার চাওয়া স্টার্ট করি বলে তুমি চাওয়া শুরু করো আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলতেছেন রব্বুল আলামিন রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আমার প্রথম এক নম্বর চাওয়া কয় নম্বর মুখস্থ করেন কয় নম্বর চাওয়া এক নম্বর চাওয়া হলো রব্বুল আলামিন আমি তোমার কাছ থেকে চাই তুমি এই পৃথিবীতে একজন পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করবা যে পয়গম্বরের মতো পয়গম্বর দুনিয়াতে আর কাউকে বানাবা না যেই পয়গম্বর হলেন সকল নবীদেরও নবী ঠিক কি না কোন নবিয়্যুল আম্বিয়া সমস্ত নবীদেরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি প্রেরণ করবা রব্বুল আলামিন আমি তোমার কাছে এক নম্বর দরখাস্ত করলাম তোমার সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার ইসমাঈলের বংশের মধ্যে তুমি পাঠায়া দাও আল্লাহ বললেন যাও মঞ্জুর অ্যাকসেপ্টেড তোমার প্রশ্ন অ্যাকসেপ্টেড দ্বিতীয় প্রশ্ন করো ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন হলো وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى আল্লাহ বললেন দ্বিতীয় প্রশ্ন করো আল্লাহ কোরআনে আবার জানায় দিলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি আমার এই সন্তানের জন্য একটা ঘর বানায় দাও কি বানায় দাও ঘর বানায় দাও তবে শর্ত আছে শর্তটা হলো এই ঘরের মতো দামি ঘর পৃথিবীতে যেন আর একটাও না থাকে সুবহানাল্লাহ আওয়াজটা একটু বেশি আসছে এই ঘরের মতো এত দামি ঘর যেন পৃথিবীতে আর দ্বিতীয় আর একটাও না থাকে আল্লাহ বললেন ঠিক আছে ঘর বানায় দেব অসুবিধা নাই যাই হোক এরপরে আল্লাহ তাআলা কাবা ঘর বানানোর নির্দেশ দিলেন বললেন দ্বিতীয় প্রশ্ন অ্যাকসেপ্টেড তোমার এটা গ্রহণযোগ্য হয়ে গেছে কবুল হয়ে গেছে এবার 3 নম্বরটা চাও আল্লাহ বললেন 3 নম্বর প্রশ্নটা করো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন হলো এই ঘর থাকবে আমার সন্তান ইসমাঈল কিন্তু ইসমাঈল থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এই ঘরে আমি যেই চাবি বানায় দেব
যেই তালা চাবি আমি দিয়ে যাব, এই তালা চাবি যেন আমার সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত পর্যন্ত চলে যায়। আল্লাহ বললেন এটাও অ্যাকসেপ্টেড। যার কারণে নবীর আগমনের আগে আবরাহাতুল আশরাম গেছিল না কাবাঘর ধ্বংস করতে, গেছিল কিনা? এটা লম্বা ঘটনা, সেদিকে যাব না। যখন গিয়েছিল আল্লাহ তাআলা সেই ঘরের ধারে কাছেও যেতে দেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগেই ওয়াদা করেছেন যে আপনার পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে রেখেছেন যে ওই ঘরের চাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চলে যাবে। নবীজি দুনিয়াতে আসলেন, চাবি তো নবীর কাছে আসে না। মক্কায় কাটাইলেন অনেক দিন, 40 বছর বয়সে নবুয়তি পাইলেন। এর আগে যাও সবার কাছে প্রিয় ছিলেন, নবুয়তি পাওয়ার পরে কিছু মানুষের কাছে অপ্রিয় হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এক পর্যায়ে নবুয়তি পাইলেন, মানুষগুলো দূরে সরে গেল, চাবি আর পাইলেন না। মক্কায় থাকলেন কিছুদিন, মদিনায় গেলেন। মদিনায় থাকার পরও চাবিও এখন পর্যন্ত আসে নাই। সর্বশেষ যখন মক্কা বিজয়ের জন্য এসেছেন, এখনো মসজিদটা সেখানে একটা মসজিদ হয়ে আছে, মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাহ। হারাম শরীফ থেকে জান্নাতুল মুআল্লার দিকে যাইতে একটা মসজিদ আছে, মসজিদুল ফাতাহ। এই জায়গাটাতে নবীজি অবস্থান করছিলেন। এমন সময় আবু সুফিয়ান আয়েশা নবীর কাছে, নবীর হাতে এই চাবি দিয়ে দিলেন। চাবি দিয়া বললেন, এই কাবার চাবি তোমার কাছে, আসলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। আবু সুফিয়ান আয়েশা আত্মসমর্পণ করলো। আল্লাহ তাআলা চাবিটা ফিরায় দিলেন, বললেন, বন্ধু আমি আমার সেই খলিল ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদা রক্ষা করে আপনার হাত পর্যন্ত কাবার চাবি পৌঁছায় দিলাম। একজন সন্তান হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় আরেকজন সন্তান ছিল সারার ঘরে হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম তিনি যখন অনেক বয়স হয়ে গেল, খুব সংক্ষেপে কথাগুলো শেষ করছি। এই পৃথিবীতে 4 জন মানুষ আছে। কয়জন? এই যে ছোট ছোট মানে কোটেশন আসতেছে, কয়জন মানুষ? 4 জন মানুষ ছিল যারা আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। কয়জন মানুষ? 4 জন মানুষ যারা কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছে। এর ভিতরে একজনের নাম হযরত নূহ আলাইহিস সালাম। নূহ শব্দটার অর্থই হলো কান্না করা। নূহ অর্থ কি? কান্না করা, মানে কাসীরুন নিয়াহ। হযরত নূহ আলাইহিস সালাম এত বেশি আল্লাহর কাছে কান্না করতেন, কান্না করতে করতে এক পর্যায়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। দ্বিতীয়ত হযরত ইসহাক আলাইহিস সালাম, তিনিও আল্লাহর দরবারে কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও কান্না করতে করতে ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছেন। আর চতুর্থ যিনি হযরতে বিবি জুলাইখা, যিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল ছিলেন, সেই জুলাইখাও কান্না করতে করতে এক পর্যায়ে অন্ধ হয়ে গেছিলেন। 4 জনের অন্ধত্বই আল্লাহ আবার দুনিয়াতে ফিরিয়ে দিয়েছেন। সেই ঘটনাও আমি বলবো না। হযরত ইসহাক আলাইহিস সালাম যখন নতুন নতুন কিছু কথা আসতেছে, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। এগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। তো কাবা ঘর বানানো হলো, কিন্তু কাবা ঘর তো আমাদের আগে কিবলা ছিল না। ছিল? কথা বলেন, ছিল? কাবা কিবলা হয়েছে কবে? আমার গিয়ে একদিন আসরের নামাজ পড়তেছেন, ওই সময় কাবা পরিবর্তন হয়েছে। তার আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তো হযরত ইসহাক আলাইহিস সালাম যখন অন্ধ হয়ে গেলেন, অন্ধ হয়ে যাওয়ার পরে ইসহাক আলাইহিস সালাম এবার তার আবার 2 বিয়ে ছিল। কয় বিয়ে? তার স্ত্রী ছিল কয়জন? 2 জন। ছোট ঘরে যে সন্তান ছিল, সেই সন্তানের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আর বড় বিবি ইন্তেকাল করেছিলেন। তার স্ত্রী বড় বিবি ইন্তেকাল করার পরে সেই ঘরেও একজন সন্তান ছিল। তো হিসাবে ওই সন্তানটা বড় সন্তান। তো সন্তান হিসাবে বিবেচনা করলে বড় সন্তানই তো দায়িত্ব পায়, ঠিক কিনা বলেন? তো ইসহাক আলাইহিস সালাম তার বড় সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমাকে কিছু হাদিয়া তোহফা দাও, আমাকে একটু সেবা যত্ন করো, আমি ওই উসিলা দিয়ে তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন পরবর্তীতে আমার পরে তোমার নবী বানায় দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তো
তো তার ওই যে আরেকজন দ্বিতীয় স্ত্রী কথাটা শুনছে, শুনে ভাবতেছে হায় হায় আমার সতীনের পোলায় ও নবী হয়ে যাবে আর আমার ছেলে হতে পারবে না। তিনি কি করলেন, বড় ছেলে জঙ্গলে চলে গেছে হরিণ শিকার করার জন্য, যে বাবাকে খাওয়াবে, নবুয়তির জন্য দোয়া করবে, একটু তাড়াতাড়ি গিয়ে ভালো খাবার আনতে গেছে। তো যখন আনতে গেছে এমন সময় ইসহাক আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী ইয়াকুব আলাইহিস সালামের মা, তিনি তাড়াতাড়ি করে গোশত রান্না করে রুটি দিয়া বললেন, বাবা যাও তুমি তাড়াতাড়ি গিয়ে খাওয়াও, কারণ তোমার বাবা তো অন্ধ, দেখবে না কে খাওয়াইছে, তোমারে দোয়া করে দেবে, তুমি নবী হয়ে যাবে। বাড়ায় দিয়া দিলেন, চলে গেলেন, খাওয়াইলেন। খাওয়ানোর পরে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মাথায় হাত দিয়ে, আল্লাহ আমার এই সন্তানটারে তুমি পরবর্তীতে নবী বানায় দাও। এদিকে ওই যে সৎ ভাই বড় ভাই জঙ্গল থেকে আইসা দেখে হায় হায় দোয়া তো শেষ, এখন কি করা যায়? ভাই ভাইয়ের উপর শত্রু হয়ে গেল। তো ওই যুগে সবচেয়ে বড় প্রতিজ্ঞা ছিল, কেউ যদি পাহাড়ের উপরে উঠা প্রতিজ্ঞা করে যে আমি এইটা করবই, তাহলে সেটা না করা পর্যন্ত সে আর থামে না। ওইটা না করাটাকে সে সবচেয়ে বড় জিল্লতি মনে করে, হেরে যাওয়া মনে করে। তো সে পাহাড়ের উপরে উঠা ঘোষণা দিল, ওরে আমি যেখানে পাবো সেখানেই শেষ করে দেব। এই ঘোষণা দেওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের মা তিনি চিন্তা করলেন, আমার এই সন্তানরে যেখানে পাবে কোত্থেকে আইসা পিছন দিয়া মাইরা শেষ করে দেয়, বলা যায় না, কি করা যায়? তাড়াতাড়ি করে গাঠি বুঝতে বাইন্দা রাত্রে বেলা বললেন, যাও তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তোমার খালা বাড়ি কেনানে চলে যাও। ছিলেন কোথায়? সিরিয়ায়। কোথায় ছিলেন? আর ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হলো সিরিয়া। সিরিয়া থেকে বললেন যাও কেনানে চলে যাও। তো রওনা করলেন কেনানের দিকে। তো রাত্রেবেলা দেশ ত্যাগ করে পালায়া যাওয়া, এটাকে হিব্রু ভাষায় সুরিয়ানি ভাষায় বলা হয় ইসরাইল। কি বলা হয়? ইসরাইল। রাত্রেবেলা বা কেউ যদি দেশ থেকে পালায়া যায় তাহলে তাকে কি বলা হয়? ইসরাইল। ইসরাইল আমরা বর্তমানে শুনি না? এই ইসরাইল কিন্তু মূলত হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম। আর হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। সুরিয়ানি ভাষায় ইসরাইল মানে হলো যে ব্যক্তি রাতের বেলা পালায়া যায়। তা আমাদের দেশ থেকেও কয়েকদিন আগে একজনে পালাইছে, ঠিক কি রকম? তার মানে এটা ইসরাইলের বংশধর, ঠিক কি রকম? আওয়াজ দিয়ে কোন ঠিক কি না? ইসরাইল ইহুদিদের সাথে সম্পূর্ণ মিলে গেছে, ঠিক কিনা কম? মানুষ যে বলে এক ফেরাউন পালাইছে, কথাটা আসলে সঠিক মানে অন্যায় বলে নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কারণ অন্যায় বলার মতো না, কারণ ইসরাইলের সাথে মিল আছে, আসে না নাই? কারণ সেও পালাইতে বাধ্য হয়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম রাত্রেবেলা পালাইলেন। রাত্রেবেলা যদি কেউ পালায়া যায় সুরিয়ানি ভাষায় তাকে বলা হয় ইসরাইল। তিনি যখন রওনা করলেন, রাতে যাচ্ছেন তো যাচ্ছেন, অনেক দূর চলে গেছেন, রাত গভীর, সকালের কাছাকাছি, খুব ক্লান্ত হয়ে পড়েছে। এমন সময় তার ঘুম আসতেছে, কি করবেন? হঠাৎ করে দেখলেন একটা পাথর, পাথরের উপরে মাথা দিয়ে তিনি ঘুমায় পড়লেন। যখন ঘুমায় পড়লেন, ওই ঘুমায় পড়ার সাথে সাথে নতুন কিছু কিছু তথ্য আসবে। যখন তিনি ঘুমিয়ে পড়লেন, যেই পাথরের উপরে মাথা দিয়ে ঘুমাইলেন, ঘটনাক্রমে ওই পাথরটার নাম হলো কুব্বাত আস-সাখরা। এই পাথরটা দুনিয়ার কোনো পাথর না, সরাসরি জান্নাত থেকে আসছে। আরো আসতে কান সুবহানাল্লাহ। এই পাথরটা এমন একটা পাথর, আসমান থেকে কেউ যদি জমিনে আসে, সেই জমিনে আসার রাস্তার মূল পয়েন্ট হলো এই পাথর। আবার জমিন থেকে কেউ যদি আসমানে যেতে হয়, এই পাথরের এখানে এসে তারপরে যেতে হবে। সুবহানাল্লাহ। তো কেউ যদি জমিন থেকে উপরে যায় তাহলে কোথায় আসতে হবে? আবার উপর থেকে কেউ যদি নামে, এখানে আইসা এরপরে যাইতে হবে। এই কারণেই ১৫০০ বছর আগে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মক্কা থেকে ডাইরেক্ট উপরে উঠান নাই, কাবা থেকে আগে আনছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কেন আসছেন? এখানে আমার তো প্রয়োজন ছিল না, ছিল?
কারণ রাস্তা হলো এখান থেকে, সুবহানাল্লাহ কোন। এই রাস্তা থেকে সরাসরি আসমানের দিকে উঠতে হবে। এই জন্য আল্লাহ ওখান থেকে বোরাকে করে আগে এখানে আনছেন, আনার পরে এই কুব্বাত আস-সাখরার মধ্যে তিনি ঘুমায় আছেন। ইয়াকুব আলাইহিস সালাম যখন মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, পাথরের উপর মাথা দিয়ে তিনি যখন ঘুমিয়েছিলেন, হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতেছেন কে যেন ডাক দিয়ে বলতেছে, ইয়াকুব। এই পাথরকে কেন্দ্র করে একটা এরিয়া সীমানা দিয়া দেওয়া হলো, বললেন যে এই দাগ, এই দাগের ভিতরে তুমি একটা আল্লাহর জন্য মসজিদ বানায় দাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, তাকায় দেখতেছেন দাগ দেওয়া আছে এখনো। তাড়াতাড়ি করে কিছু ডাল এনে সেটাকে গেড়ে গেড়ে নিশানা দিলেন, কিন্তু একা মরুভূমির মধ্যে আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, কেমনে এই মসজিদ একা বানাবে? চিন্তা করলেন পরে আইসা বানাবো। তার মা তার ব্যাগের ভিতরে কিছু তৈল দিয়া দিছিল। কি দিছে? তেল দিয়ে দিছিল, জাইতুনের তেল তাকে কিছু দিয়ে দেওয়া হয়েছিল। ওই তেলটাকে বের করে পাথরের উপরে একটু মাখায় দিলেন, কারণ পানি দিলে শুকায় যাবে পাথর, কিন্তু তেল দিলে তাড়াতাড়ি শুকাবে না। ওইটা নিশানা দিয়া তিনি চলে গেলেন। এই জন্য মসজিদে আকসার ভিতরে 4টা পাথর আছে, অনেক দামি দামি পাথর। কয়টা? কুব্বাত আস-সাখরা, যেটা এই যে জান্নাত থেকে। আরেকটা পাথর কুব্বাত আস-সিলসিলা, আরেকটা পাথরের নাম কুব্বাত আন-নাবাভি। এরকম 4টা পাথর মসজিদের আকসার ভিতরে এখনো রয়েছে। এই কারণে ইহুদিরা এই জায়গাগুলো আটকায় রেখেছে, ওরা দখল করে রাখছে। আর শুধু এই পাথর এবং এই মসজিদের ইতিহাস, ইসরাইল, ওরা তো ইসরাইল, এই কারণে ওরা মনে করে যে এটা আমাদেরই ঐতিহ্য, এইটা মনে করে ওরা এইটার পিছনে সবচেয়ে বেশি চোখ দিয়ে আছে। কিন্তু আসলে ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওদের না আমাদের। কথা বলেন, ওদের না আমাদের? হযরত ইয়াকুব আলাইহিস সালাম যাই হোক পরে গেলেন, পরবর্তীতে আয়েশা এখানে খুব দ্রুত সময়ের মধ্যে একটা মসজিদ বানাইলেন তার খালা বাড়ি থেকে লোকজন নিয়ে। আয়েশা ওই মসজিদটা ছিল কাবা ঘর ইসমাইলকে নিয়ে বানানোর 40 বছর পরে। কত বছর? 40 বছর পরে আল্লাহ তাআলা এই মসজিদুল আকসা, আমাদের প্রথম কিবলা, আল্লাহ বানায়া দিলেন। যাই হোক তিনি চলে গেলেন, কেনানে গেলেন। তার দুই স্ত্রীর ঘরে, এক স্ত্রীর ঘরে সন্তান হলো 10 জন, আর এক স্ত্রীর ঘরে সন্তান হলো কয়জন? 2 জন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত বেনিয়ামিন। আর ওই যে 10 ভাই ছিল, 10 ভাইয়ের ভিতরে বড় ভাই যিনি ছিলেন তার নাম ছিল ইয়াহুদা। তার নাম কি? এই ইয়াহুদা থেকে আজকের ইহুদি। এই যে ইহুদি বলে না, এই ইহুদা থেকেই তার বংশের যত লোক, এই 10 ভাইয়ের থেকে বংশের যত লোক আসছে, কারণ এরা সারা জীবন নবীদের বিরোধিতা করে গেছে। বনি ইসরায়েলের 70 জন নবীরে একদিনে তারা কতল করেছে, এরকম ঘটনাও ঘটেছে। এই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে থেকে সরায় দিল, বলল যে হত্যা করেছে, বলল যে নেকড়ে খেয়ে ফেলেছে। যাই হোক এইভাবে ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে যখন সরায় নিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম কান্না শুরু করলেন একটানা 40 বছর। 40 বছর পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফের কোনো সন্ধানও পান না, আর তার কান্নাও বন্ধ হয় না। এক পর্যায়ে কান্না করতে 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 তিনি এক পর্যায়ে অন্ধ হয়ে গেলেন। এবার মূল পয়েন্টে আসেন, আমি যেই কারণে কথাগুলো টানলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত কান্না করার পরে তিনি এক পর্যায়ে অন্ধ হয়ে গেলেন, আর দুনিয়ার কোনো আলো বাতাস কোনো কিছু দেখেন না। এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের অর্থমন্ত্রী বানাইলেন, আজিজে মিশর বানাইলেন। আজিজে মিশর হওয়ার পরে মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই দুর্ভিক্ষর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, তিনি মন্ত্রী হলেন, আবার তিনি আজিজে মিশর হলেন। চতুর্দিকে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, মানুষজন এখন কোনো খাবার খেতে পারে না।
এই দুর্ভিক্ষের প্রভাব হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি, তার বাড়ির কাছে যেই কেনান, যেই এলাকার ভিতরে তিনি অবস্থান করতেন, ওই এলাকায় দুর্ভিক্ষ লাগা শুরু হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের ভিতরে খাবার কোনো কিছু ছিল না। তিনি বললেন, তোমরা যাও মিশরে, যাও মিশরে গিয়া তোমরা সেখান থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে পাঠিয়ে দিলেন 10 জনকে। পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তাদেরকে পাঠিয়ে দিলেন, দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনলেন, কিন্তু ভাইয়েরা তাকে চিনতে পারল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনতে পেরে জিজ্ঞাসা করলেন, তোমরা কয় ভাই? বলে, আমরা 10 ভাই। তোমাদের আর কি কোনো ভাই আছে? বলে, আরো একটা ভাই আছে, তবে সেটা আমাদের সৎ ভাই। নাম কি? বলে, বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের ওই আরেক ভাই নেক্সট টাইম, পরবর্তী সময় যদি আবার তোমরা মিশরে কোন প্রকার ত্রাণ নেওয়ার জন্য যদি আসো, ওই ভাইরে না আনলে আমি খাবার দেব না।